হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা আম আজ আমরা করতে যাচ্ছি হচ্ছে আরেকটি ক্লাস, যেটা হচ্ছে বল পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায়ের। আমরা গত ক্লাসগুলোতে মেইনলি আমরা বেসিক প্লাস সিকিউ কনসেপ্ট কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম এবং সিকিউর হালকা কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা ডিপ ঢুকবো এবং ডিপে গিয়ে দেখবো যে আমাদের আর কি কনসেপ্ট বাকি আছে ক্লিয়ার করার জন্য। সো বল এই চ্যাপ্টারের জন্য আমরা যা যা পড়েছি গত ক্লাসে, সেগুলো আই থিঙ্ক তোমাদের সবার মনে আছে। তো প্রথমে তো কিছু হচ্ছে কথা, সেটা হচ্ছে যারা আমাকে সাপোর্ট করছো, যারা আমাকে মন থেকে সাপোর্ট করছো, তাদের হৃদয় অন্তঃস্থল থেকে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা এবং সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। এবং অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো এবং দেখো এই ক্লাসগুলো তোমাদের খুব বেশি উপকারে আসতে পারে। আই নো এরকম কন্টেন্ট তোমাদের পাওয়াটা খুব মুশকিল, এরকম কন্টেন্ট তোমরা সচরাচর পাবে না, যেটা আমি বলছি। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, তোমরা তো আমার নাম জানোই, আমার নাম দেব। এবং আমার ফেস্টিভ্যালের যে ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের সামনে এসে ক্লাস করানোর ব্যাপারটা, আমি আগেও বলেছি যে করবো, বাট কিছুদিন টাইম দরকার এবং তোমাদের সাপোর্ট দরকার। সে দুটোর একটা না হলো আমার চলবে না, দুটোই লাগবে একসাথে। তোমাদের সাপোর্ট লাগবে, টাইমও লাগবে। সব যখন মিলে যাবে তখন আমি অ্যাবসলিউটলি তোমাদের সামনে এসে ক্লাস অবশ্যই করব। আজকে হচ্ছে আমরা মেইনলি বোর্ড কোশ্চেন সলভ করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে বোর্ডের যে সিকিউ গুলো আছে আমরা সেগুলো কনসেপ্ট করবো, যেহেতু আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার, কারণ আমরা বেসিক আগে পড়েছি। এখন আমাদের বোর্ড অ্যান্ড মানে বোর্ডের সিকিউ গুলো মেইনলি দরকার, এমসিকিউ বিশেষ দরকার। তো আমাদের মেবি আরো দুটো ক্লাস লাগবে সিকিউ এমসিকিউ কমপ্লিট করতে, বাট আমরা খুব শীঘ্রই এটা কমপ্লিট করবো। তো আজকে আমাদের প্রথমেই যেটা আমি তোমার সাথে করতে যাচ্ছি, দ্যাটস ওয়ান অফ কাইন্ড, তোমাদের খুব বেশি প্রয়োজন। আমি আজকে প্রথমে কুমিল্লা বোর্ড 2024 এই বোর্ডটার আমি হচ্ছে কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। প্রথমে হচ্ছে আমি যদি কোশ্চেনটা দেখি, তাহলে কোশ্চেনটা প্যাটার্ন আমরা যদি খেয়াল করি, আমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবো। আমরা ধীরে ধীরে দেখবো যেসব বোর্ড আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলো করবো, এবং যেখানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন আমরা সেটাও করবো। তো প্রথমেই হচ্ছে আমাদের এটা দেখতে হবে একটু, যেটা হচ্ছে আমাদের এটা কুমিল্লা বোর্ড 2024। এখানে কি বলা আছে, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে এখন ঘর্ষণ বল 3 নিউটন হলে, আমরা কখটা বাদ দিই, আমরা যদি গয়ে আসে, বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। এই কোশ্চেন গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, রিয়েলি। এরকম মানে পিছিলা কোশ্চেন কিন্তু তোমাদের অনেক বেশি দরকার। ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের কিন্তু দুটো কোশ্চেন চলে এসেছে। বস্তুর ওপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো, এটা আমরা গতি ঘর্ষণ সহগ ব্যাপারটা বুঝাইনি। ওকে, আমি গতি ঘর্ষণ সহগটা দেখিয়ে তারপর আমরা কোশ্চেনটি সলভ করছি। লেটস গো। তো গতি ঘর্ষণ সহগকে মেইনলি যে গতি ঘর্ষণ সহগ যেটা আমরা পড়লাম, দ্যাট ইজ গতি ঘর্ষণ সহগ। আমরা যে এটা যে আমরা দেখলাম, গতি ঘর্ষণ সহগের আমরা মেনলি যেটা আমরা কি দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে মিউ দিয়ে, মিউ। এন্ড এটাকে আমরা হচ্ছে মিউকে দ্বারা লিখতে পারি, এবং মিউকে আমরা লিখতে পারি হচ্ছে যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে ঘর্ষণ বল বাই আমাদের যে প্রতিক্রিয়া বল, অর্থাৎ যেটা আমাদের আর, অর্থাৎ এফ কে ডিভাইডেড আর। আমাদের ঘর্ষণ বল, একটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, এন্ড আমরা মিউকে দ্বারা কি লিখতে পারি, গতি ঘর্ষণ সহগ। আন্ডারস্ট্যান্ড? তো গতি ঘর্ষণ সহগ আমরা মিউকে দ্বারা প্রকাশ করি, আর এটা সূত্রটা হচ্ছে এফ কে বাই আর। ওকে, রাইট, আমাদের এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কোশ্চেনে সলভ করি। তাহলে আমাদের কি কি কোশ্চেন দেওয়া আছে প্রথমে, আমি কিন্তু এটা করছি হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 যারা এসএসসি 2026 তারা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, আর যারা 2027 তাদেরও মোটামুটি ইম্পর্টেন্ট। এটা তোমরা ফেলতে পারো না, কারণ যেহেতু মাত্র 3 বছর আগে, তো ডেফিনেটলি 3 বছর আগের কোশ্চেনটা সলভ করতে হবে। যারা 2025 দিয়েছে তাদের জন্য তো 2022 2020 মানে 2018 আমাদের অনেক দরকার ছিল। সেক্ষেত্রে তোমাদের 2024 তো খুব বেশি ইম্পর্টেন্ট। সো এটা কোনোভাবে মিস করা যায়। ইভেন 2029 যারা এসএসসি দেবে তাদের জন্য 2024 দরকার, ডেফিনেটলি ইটস খুব ইম্পর্টেন্ট। তো কুমিল্লা বোর্ড 2024 সালে যদি আমরা কোশ্চেনটা এখন সলভ করি, তাহলে এখানে আমরা যেটা প্রথমে করতে পারি সেটা হচ্ছে
বস্তুর ভর আমাদের কিন্তু এম ইকুয়াল আমরা 2 কেজি পেয়ে গেছি, এবং আমরা ঘর্ষণ, পথের বলের ঘর্ষণ কত ছিল আমাদের? 3 নিউটন। 3 নিউটন। অ্যান্ড আমাদের অভিকর্ষ ত্বরণ 9.8 ms ইনভার্স টু। অ্যান্ড ডেফিনেটলি আমাদের এখন প্রতিক্রিয়া বলটা নির্ণয় করতে হবে। প্রতিক্রিয়া বল কিন্তু আমরা এমজি দ্বারা নির্ণয় করতে পারি, আর ইকুয়াল এমজি, ওই যে এফিক্যাল এম সূত্রটা আমরা প্রয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের 2 ইন্টু 9.8 ইকুয়াল আমরা পাবো হচ্ছে ইকুয়াল 19.6 নিউটন। সো 19.6 নিউটন এখানে আমরা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে এখন আমরা যদি আমরা মিউকে সূত্রটা মিউকে সূত্র যদি আমরা এখানে ইনক্লুড করি, তাহলে এফ কে ডিভাইডেড আর ইকুয়াল আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3 ডিভাইডেড 19.6। তাহলে এখানে আমাদের এটা আসবে হচ্ছে 0.153। 0.153 এটা হচ্ছে আমাদের গতি ঘর্ষণ সহগ। সো এই কোশ্চেনটা তোমরা একটু খেয়াল করো, লাইক এরকম কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। and so one of the most important VVI, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কাতারে আমি এটাকে দিয়ে রাখলাম। তো কোশ্চেনটা আমি দিয়েছি, ওখান থেকে তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো। ওকে, তো এখন চলো আমরা হচ্ছে আমাদের ঘরটাকে আমরা ক্লিয়ার করি। লেটস গো। আমি যদি এখন ঘরটাকে ক্লিয়ার করি, তাহলে এখানে আমাদের কিন্তু কি বলা হয়েছে যে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, অর্থাৎ ব্যক্তি একটা একটা বস্তুকে 584 মিটার 584 মিটার দূরের একটা বাক্সে ফেলতে চাচ্ছে। একটা বস্তুকে এত মিটার দূরে একটা বাক্সকে ফেলতে চাচ্ছে, তাহলে ওই যে ফেলতে চাচ্ছে, ওই ফেরানোর উদ্দেশ্যটা কি আমাদের পূর্ণ হবে কিনা, বা এটা কি আমাদের সত্যি হবে কিনা, এটা হচ্ছে আমাদের মেইনলি কোশ্চেন। তাহলে আমাদের কি করতে হবে এখন, মেইনলি করণীয়টা কি? তো ওই উদ্দেশ্যটা আমরা যে হচ্ছে আমাদের যে দূরত্বটা, তাহলে এখন আমরা এটাকে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে আমরা বল প্রয়োগ করলেই তো এটা ফেলতে পারবো। বল প্রয়োগ ছাড়া তো কোনো কাজ হবে না পৃথিবীতে, রাইট? তুমি যদি এখন ধরো না, লাইক তুমি এখন হেঁটে যাচ্ছ, সিম্পলি তুমি এখন হেঁটে যাচ্ছ, এখন তুমি হাঁটছো, এই হাঁটার ক্ষেত্রে তো একটা বল প্রয়োগ করতে হচ্ছে। মাটিকে বল প্রয়োগ করার ফলে মাটি যদি প্রতিক্রিয়া বল না দিত, তুমি জীবনও হাঁটতে পারতে না। তুমি মাটিকে বল প্রয়োগ করছো, মাটি তোমাকে বিপরীত প্রতিক্রিয়া বল দিচ্ছে বলেই তুমি হাঁটতে পারছো। বালিতে বলটা দেয় না বলে আমাদের বালিতে হাঁটতে কষ্ট হয়। তুমি একটা কাজ করবে, তুমি দেখবে যে আমরা আমরা যখন পানির ক্ষেত্রে আছি, পানিতে আমরা কেন হাঁটতে কেন পারি না? কারণ পানি আমাদেরকে সেই প্রতিক্রিয়া বলটা দেয় না। তো পানি তো আমাদেরকে শুষে নেয়। পানিতে আমরা সেই প্রতিক্রিয়া বলটাই পাই না। আমরা পানিতে পা দেওয়ার সাথে সাথে পানি আমাদেরকে তুলে নিচ্ছে, কোনো প্রতিক্রিয়া করছে না আমাকে। আমি যদি এখানে একটা নক করি, আমি যদি এখানে একটা পাঞ্চ করি, তাহলে শব্দ হবে, কারণ ও আমাকে প্রতিক্রিয়া করছে। সো দ্যাটস দ্য কনসেপ্ট অফ নিউটন থার্ড ল, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রের কনসেপ্ট এটা। ওকে, তো চলো এখন আমরা হচ্ছে কি করতে হবে। এখন আমরা দেখব যে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমি যে বলটা, যে বস্তুটাকে নিয়ে যাচ্ছি, আমি এত নিউটনে দিচ্ছি, এত আমার ঘর্ষণ নিউটন আছে, তো এই সব মিলিয়ে আমি যখন এটাকে নিয়ে যাচ্ছি, এখন নিয়ে যাওয়ার পরে আমি ওকে যখন ফেলতে যাব, তাহলে আমি কি ততটা দূরত্ব পাড়ি দিতে পারছি কিনা, এটা একটা কথা আছে। তো সেই দূরত্বটি যদি পাড়ি দিতে পারি তবেই আমি ফেলতে পারবো, নাহলে পারবো না। ওইখান থেকে আমি যদি সিম্পলি 0.1 মিটার আমার কম হয়, আমি ফেলতে পারবো না। কারণ 0.1 মিটার মানে আমি ওই ডাস্টবিনে বা ওই বাক্সে একদম কর্নারে চলে যাব, অর্থাৎ ফেলতে পারবো না, ও পড়ে যাবে। একদম 584 মিটারই হতে হবে, এর নিচে 0.1 মিটারের কম হওয়া যাবে না। দ্যাট ইজ দ্য কন্ডিশন। ওকে, চলো তাহলে আমরা এখন শুরু করি এটা ঘটা। তো তো ঘ আমাদের কি কি বলা আছে, যে আদিবেগ, এখানে আমাদের ইউ ইকুয়াল কিন্তু 0 এমএস, আর আমাদের জি ইকুয়াল কিন্তু 9.8 ms ইউনিভার্স 2, অ্যান্ড আমাদের হচ্ছে যে এম ইকুয়াল 2 কেজি, এফ কে ইকুয়াল আমাদের হচ্ছে 3 নিউটন, আমাদের প্রযুক্ত বল ইকুয়াল 10 নিউটন, আমাদের ভি ইকুয়াল 0। ওকে, ওকে, সো ভি ইকুয়াল 0, আমাদের টি ইকুয়াল
10 সেকেন্ড। আমাদের এই দূরত্বটা পাড়ি দিতে হবে এতগুলো ইনফরমেশনের সাহায্যে। সো লেটস ডু ইট। ওকে, সো আমরা জানি এফ ইকুয়াল এম এ। আমরা নিট বলের ক্ষেত্রে কি পড়েছিলাম? এফ মাইনাস এফ ইকুয়াল এম এ। আমাকে এখানে এটা দরকার, কারণ আমাদের ত্বরণ বের করতে হবে, কারণ এটা ফেলছে আমরা, ত্বরণ তো আমাদের অবশ্যই আছে। এ ইকুয়াল এফ মাইনাস এফ কে ডিভাইডেড এম। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 10 মাইনাস 3 ডিভাইডেড 2। স্যার এখানে আমরা পাবো হচ্ছে 3.5। তারপর আমি এটা চেক করছি, ডিভাইডেড 2 ইকুয়াল 3.5 ms ইনভার্স 2। ওকে, আমাদের 3.5 ms ইনভার্স 2 কমপ্লিট। এখন চলো আমরা হচ্ছে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, তারপর 10 সেকেন্ডে বেগ কত হলো সেটা নির্ণয় করব, অ্যান্ড তারপর আমরা 10 সেকেন্ড পর বস্তুর উপর বল প্রয়োগ বন্ধ করা হলে বস্তুটি এই মন্দনে চলে যাবে, এটা শিওর। কারণ যেহেতু বলা হয়েছে যে আমরা 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে ওই মন্দনের ক্ষেত্রে দূরত্ব তার কত নির্ণয় করতে হবে। তারপর আমরা মন্দনের ক্ষেত্রে যতটা দূরত্ব নির্ণয় করেছি, ওইখান থেকে আমাদের যেই ত্বরণের ক্ষেত্রে যতটুকু নির্ণয় করেছি, ওই মন্দনটাকে ত্বরণ থেকে মাইনাস করে দিলে আমরা হচ্ছে পেয়ে যাবো আমাদের কতটুকু দূরত্ব পেয়েছি আমরা। ওকে, আমরা ত্বরণ পেয়ে গেছি। এখন চলো আমরা 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। আমরা এক্ষেত্রে ইউটিউব প্লাস হাফ এটি স্কোয়ার আমরা হচ্ছে নির্ণয় করতে পারি, অ্যান্ড এক্ষেত্রে আমরা 0 প্লাস হাফ ইন্টু 3.5 ইন্টু 10 স্কোয়ার আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা যেটা আসবে সেটা হচ্ছে 0.5 ইন্টু 3.5 ইন্টু 10 স্কোয়ার আমরা নির্ণয় করতে পারি 175। ওকে, 175 হচ্ছে আমাদের যে ব্যাপারটা, অর্থাৎ আমরা 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করব 10 নিউটন বল প্রয়োগ করার ফলে। এরপর আমরা করব হচ্ছে যে আমাদের বেগটা কত হলো, বেগটা, তাহলে আমরা বেগ এখান থেকে আমরা নির্ণয় করতে পারি, ভি প্রাইম নির্ণয় করতে পারি ইউ প্লাস এটি দিয়ে। তাহলে এখানে আমরা 0 প্লাস 3.5 ইন্টু 10, কারণ আমাদের ইউ 0, so আমাদের t equal to 10, so it's 35 ms inverse 1। অ্যান্ড আমরা এখন 10 সেকেন্ড পর যদি বলটা প্রয়োগ করি তাহলে মন্দনে যেতে হবে। তাহলে এখন মন্দনে যদি যায় তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? এম এ প্রাইম ইকুয়াল এফ কে, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তাহলে এখানে আমাদের মন্দন নির্ণয় করলে আমরা পাবো হচ্ছে এফ কে ডিভাইডেড এম ইকুয়াল আমরা পাবো হচ্ছে এখানে 3 ডিভাইডেড 2 ইকুয়াল 1.5 ms ইনভার্স 2। ওকে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট। তাহলে আমরা মন্দন পেয়ে গেলাম, ত্বরণ আছে আমাদের, সেটা বেগ আমরা নির্ণয় করেছি ত্বরণ কত, কারণ মন্দন আমাদের কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখন মন্দনে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে এক সূত্র ইউজ করতে পারি, যেটা আমাদের v ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস 2x, আমাদের একটা সূত্র ছিল যেটা মন্দনের ক্ষেত্রে, সো এখন যদি মন্দনের ক্ষেত্রে আমরা নির্ণয় করি তাহলে আমরা এখানে অ্যাবসলিউট নির্ণয় করতে পারবো। s ইকুয়াল, এটা আমাদের s1 ছিল, সেটা আমরা s2 দিব, s2 ইকুয়াল আমরা এখানে নির্ণয় করব হচ্ছে v স্কয়ার ডিভাইডেড 2as, অ্যান্ড এই v কিন্তু হচ্ছে 0, সেটার কোনো ভ্যালু নেই আমার কাছে। 35 স্কয়ার 2 ইন্টু 3.5 into s equal 175. I think I'm right. Okay, এক মিনিট ওয়েট। আমরা কিন্তু এখানে s2 নির্ণয় করছি, তাহলে আমাদের এখানে s1 এর দরকার নেই। সো 3 পয়েন্ট আমাদের a2 লাগবে, এখানে আমরা এখানে a2 নির্ণয় করবো, a2 ইকুয়াল আমরা হচ্ছে 1.5 পাবো। সো 1.5, সো এখানে আমরা এখন s2 কতটা পাচ্ছি, দেখো s2 আমরা পাচ্ছি হচ্ছে, ওকে, সো 1.5 এর সাথে তোমাদের 408.3 আমরা নির্ণয় করলাম, অ্যান্ড এখন আমাদের আসবে হচ্ছে টোটাল, অর্থাৎ s1 প্লাস s2 আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা হচ্ছে 175 প্লাস করলে আমাদের চলে আসবে হচ্ছে
583.33। সো এটা তোমরা একটু খেয়াল রাখবে। 583.33 আমাদের ছিল কত 584, অর্থাৎ আমরা আমাদের উদ্দেশ্যে সফল হব না, অর্থাৎ আমরা আমাদের উদ্দেশ্যে কখনোই সফল হতে পারবো না। সফল হওয়ার ফলে আমরা আমরা সফল যেহেতু না হতে পারবো, তার মধ্যে আমি ফেলতে পারবো না বাক্সে। সো এটাই হচ্ছে আমাদের মেনলি কোশ্চেন, এন্ড এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো আশা করি এতটুকুই ছিল আমাদের ম্যাথ। এর বেশি আমাদের আর কোনো মানে সলিউশনস কিংবা ম্যাথ আমাদের হয়তো এখন নেই, বিকজ উই হ্যাভ ডান এভরিথিং। অ্যান্ড আমাদের এই কনসেপ্টটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা হচ্ছে ক্লিয়ার করবে, এটা আমাদের ক্লিয়ার করা বাঞ্ছনীয়, কারণ এটা তোমাদের ক্লিয়ার করতে হবে। অ্যাবসলিউটলি ফাইন। অ্যান্ড তারপর আমরা দেখবো যে আর কোন কোন কনসেপ্ট আমাদের ক্লিয়ার করা বাকি আছে। ওকে, তো আমরা এখন দেখি নেক্সট কোনটা কমপ্লিট করা যায়। চলো। সো এখন কিন্তু ক্লিয়ারলি আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবো, যেখানে আমাদের বলা হচ্ছে যে টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকর বল 4.88 নিউটন। মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স ও ওয়াই এর ভরের অনুপাত m is to m equal 81:1 এবং এদের ব্যাসার্ধ অনুপাত r is to r equal 4:1। এক্ষেত্রে gx 9.8 ms ইউনিভার্স 1 হলে ক্রিকেট উদ্দীপকের ঘটনার গতি ঘর্ষণ সহগ কত? তারপরে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে? ডেফিনেটলি দুটো খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এন্ড আই থিঙ্ক ইটস উইল বি ভিভিআই। তো কোশ্চেনটা তোমরা দেখে রাখো, এন্ড চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো চলো আমরা এটার সলভ নির্ণয় করি। লেটস গো। ওকে, সো আমরা এটা সলভটা কিভাবে করব? দ্যাটস আ রিয়েলি বিগ কোশ্চেন। তো এখানে আমাদের গটা যদি আমরা প্রথম নির্ণয় করি, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে গড়ের ক্ষেত্রে? আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে প্রয়োগকৃত বল। আমরা প্রয়োগকৃত বল প্রথমে আমাদের লাগবে হচ্ছে যে মেনলি আমাদের ভর কত ছিল, তাই তো? তো আমাদের ভরের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমাদের আরেকটা জিনিস, এই কোশ্চেনটা কিন্তু একটা প্রবলেম আছে, ঠিক আছে? তো আমরা আগে হচ্ছে ভরটা দেখি। 500 গ্রাম। আমাদের এখানে কিন্তু কোনো প্রয়োগকৃত বল বলা নেই, এই কোশ্চেনে কোনো প্রয়োগকৃত বল বলা নেই। আমরা এখানে প্রয়োগকৃত বল 6 নিউটন ধরে নিলাম। আমরা এটা ধরে নিচ্ছি 6 নিউটন বল, বাট এই টাইপের কোশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাটস আমি তোমাদের করাচ্ছি এটা, নাহলে কোশ্চেনটা ভুল ছিল অবশ্যই। ওকে, যাক। সো এখন আমরা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল পেয়ে গেলাম 6 নিউটন আমরা ধরেছি। And আমাদের যেটা হচ্ছে কার্যকরী বল, অর্থাৎ আমাদের এফ প্রাইম 4.88 নিউটন and g equal 9.8 ms ইউনিভার্স 2। তাহলে আমাদের হচ্ছে মিউ কে কত? কারণ আমাদের গতি ঘর্ষণ সহগ, তো ঘর্ষণ সহগ, বলের ঘর্ষণ সহগ কি আমরা বের করেছিলাম। এখন কিন্তু হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, ইট ইজ আমাদের ঘর্ষণ বল নির্ণয় করতে হবে। অ্যান্ড ঘর্ষণ বল নির্ণয় করার সাথে সাথে আমরা ওইখানে কিন্তু হচ্ছে ঘর্ষণ বল যেহেতু আমাদের কাছে আছে, অর্থাৎ কার্যকরী বল যেটা আমরা এফ প্রাইম মাইনাস এফ পাবো ঘর্ষণ বল। কারণ ঘর্ষণ বল কোনটা? এই যে দেখো, এতটুকু কাজ হয়েছে, এতটুকু বল আমরা প্রয়োগ করছে, তাহলে এর মাঝখানে যা আছে ওটাই তো মনে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ঘর্ষণ বল। সো এটা যদি আমরা করি, তাহলে আমরা এখানে করতে পারবো হচ্ছে দ্যাটস ইট। হাউ ক্যান আই ডু ইট? সো আমাদের এই যে কোশ্চেনটা আছে, আমাদের মিউ কে কত, আমাদের এটা সলভ করতে হবে, রাইট? সো মিউ কে কত, এটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে ফার্স্টে? তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে খুব ইজিলি একটা কাজ করতে পারি। আমরা যেটা আগে বলেছি, দেখো আমাদের কিন্তু এখানে হচ্ছে আমাদের মেইনলি ঘর্ষণ বল দরকার। সো এটা যেটা বললাম তোমাদেরকে, তো ঘর্ষণ বলে আমরা এফ ইকুয়াল এফ প্রাইম মাইনাস এফ নির্ণয় করতে পারি। এক মিনিট দেখো, এফ কে, সো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মেইনলি যে বলটা মানে প্রয়োগকৃত বল, এন্ড প্রয়োগকৃত বল এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, এটা হচ্ছে আমাদের কার্যকরী বল। So, এখন আমরা কি করব? আমরা করব হচ্ছে যে আমাদের দরকার হচ্ছে এফ কে, হ্যাঁ আমরা এটাকে এফ প্রাইম মাইনাস এফ লিখতে সরি এফ মাইনাস এফ প্রাইম লিখতে পারি, কারণ যেহেতু আমাদের এটা দরকার আছে, তো আমরা এখানে আমাদের এটা লিখতে হবে। অর্থাৎ আমরা এখানে 6 মাইনাস 4.8 লিখতে পারি, তাহলে আমাদের এফ কে দরকার। এখন এফ কে আমি একটু আগে বললাম মিউ কে ইকুয়াল কত ছিল আমাদের, হচ্ছে এফ কে ডিভাইডেড এফ আর। ওকে,
কি ছিল আমাদের এফ কে এফ কে ডিভাইডেড আর, আমাদের এটা এটা এফ মিউ কে ইকুয়াল কত ছিল, এফ কে ডিভাইডেড আর। তাহলে আমরা এখানে এফ কে ইকুয়াল কি লিখতে পারি, মিউ কে ইন্টু আর, এফ মাইনাস এফ প্রাইম। আমার দরকার মিউ কে, আমরা হচ্ছে মিউ মিউ কে এখানে রেখে আমরা এফ মাইনাস এফ কে ডিভাইডেড আর করতে পারি। তাহলে তো আমাদের নির্ণয় হয়ে যাচ্ছে, আমরা এখানে 6 - 4.88 বাই 4.9। আর আমরা কিভাবে 4.9 পেলাম, কোশ্চেন 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 অ্যাবসলিউটলি কোশ্চেন। 4.9 আমরা কিভাবে পেলাম, 4.9 আমরা কিভাবে পেলাম, আর আমাদের অনেক বড় একটা কোশ্চেন যে আমরা এখানে 4.9 আর কোড থেকে পেলাম, রাইট। আর আমরা 4.9 পেয়েছি এইভাবে, W ইকুয়াল আর ইকুয়াল mg ইকুয়াল 0.5 ইন্টু 9.8 ইকুয়াল 4.9, এটা ওকে। সো ইকুয়াল আমাদের হবে হচ্ছে 0.23। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি উত্তর। তো এটা হচ্ছে আমাদের গ শেষ। এখন আমরা যেটা ঘ করব, আমাদের মেইনলি তো ঘটাই দরকার, কারণ এখানে আমাদের বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে। এটা বুঝতে পারলে তো তোমরা, আমাদের এখানে হচ্ছে না মেরু টেরু অনেক 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 কিছু আমাদের হচ্ছে এখন নির্ণয় করতে হবে। তো আমরা চলো নির্ণয় করি। তো নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে ঘটা, ওকে। সো ঘটা আমরা এখন নির্ণয় করব। ঘ ইকুয়াল আমরা কি বলবো, এক্স এবং ওয়াই এর যে ভরের অনুপাত আছে, আমরা প্রথমে সেটা নির্ণয় করি। এক্স ও ওয়াই এই এই দুটো স্থান মহাবিশ্বের যে কোনো দুটো স্থান, ঠিক আছে। এর কিন্তু বলা হয়েছে যে মহাবিশ্বের দুটি স্থান এক্স ও ওয়াই এর আমাদের ভরের অনুপাত এম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা ছিল কি বলছি 8:1:1। দ্যাটস মিন এটা যদি 81 গ্রামের হয় তাহলে ওটা 1 গ্রামের হবে, এতটা ডিফারেন্স আমাদের হচ্ছে ভরের ক্ষেত্রে, ওকে। তো যাই হোক, এখন আমাদের হচ্ছে ব্যাসার্ধের অনুপাত কত, আমাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া ছিল আর আর ব্যাসার্ধের অনুপাত দেওয়া ছিল হচ্ছে 4:1। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা এই দুটোকে এইভাবে লিখতে পারি, এম ডিভাইডেড এম ইকুয়াল 81/1। এটাকে আমি এভাবে লিখতে পারি, আর ডিভাইডেড আর ইকুয়াল 4:1। দ্যাটস ইট, এতটুকুই, এতটুকুই কাজ। এরপর আমরা জাস্ট আমাদের হচ্ছে কি করব আমাদের আমাদের এক্স এর ক্ষেত্রে যেটা অভিকর্ষ ত্বরণ দেওয়া ছিল, gx ইকুয়াল 9.8 ms ইনভার্স 2, বাট আমাদের ওয়াই এর ক্ষেত্রে তো সেটা দেওয়া নেই, এটা লাগবে আমাদের। অ্যান্ড যদি মহাকর্ষ ধ্রুবক জি হয়, আমি কি পড়িয়েছিলাম তোমাদের বেসিকের ক্ষেত্রে, মহাকর্ষ ধ্রুবক জি হলে আমাদের সূত্রটা কি অ্যাপ্লাই করতে হয়, আমরা এখানে করতে পারবো হচ্ছে কি করতে পারবো আমাদের জি এম ডিভাইডেড আর স্কোয়ার। এখানে সব ছোট হাতে লিখলাম কারণ আমরা হচ্ছে এম এর ক্ষেত্রে এটা ওয়াই এর ক্ষেত্রে এম ছোট হাতে ধরেছে, আর ছোট হাতে ধরেছে, তাই আমরা আর ছোট হাতে লিখলাম। অ্যান্ড এখন যেটা আমাদের করতে হবে, আরেকটা সূত্র আমাদের লাগবে, সেটা হচ্ছে জি এম ডিভাইডেড আর স্কোয়ার। আমরা এটাকে 1 নং করে এটাকে যদি আমরা 2 নং করে দিই, ব্যাস তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা এদের যদি ভাগ করে দিই, সিম্পল, এদের যদি ভাগ করে দিই আমরা কি পাবো, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে কি পাবো আমরা, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে উই ক্যান গেট, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই জি দুটো থাকবে না। প্রথমত এই জি দুটো আমাদের থাকবে না, কারণ জি দুটো উড়ে যাচ্ছে, gx gy এটা আমরা পাবো। অ্যান্ড এখানে আমরা পাবো হচ্ছে ইন্টু এখানে আমরা আরটা উপরে পাবো, এই আরটা আমরা নিচে পাবো স্কোয়ার, ওকে। এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন আমাদের এই বড় এমটা কত ছিল, 81, এটা আমাদের 1, অ্যান্ড এটা এটা 1, এটা 4, 1। সো এখানে এটা স্কোয়ার করতে হবে আমাদের, এখানে আমরা হচ্ছে 81 ডিভাইডেড 16, ওকে, 81 ডিভাইডেড 16। তাহলে এখন আমরা হচ্ছে খুব ইজিলি জি এর মানটা পেয়ে যাব। আমরা এখানে জি ওয়াই ইকুয়াল কি লিখতে পারি না, যে 9.8 ইন্টু 16 ডিভাইডেড 81। কিভাবে 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 gx ইন্টু 16, 9.8 ইন্টু 16 ডিভাইডেড 81,
সিম্পল সিম্পল, কোনো ধান্দা নেই, কোনো ধান্দা নেই। তাহলে আমরা এখানে কতটা পাবো, কত পাবো, কত পাবো, কত পাবো? চলো 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 দেখি। 9.8 ইন্টু 16 ডিভাইডেড 81। ওকে, এটা আমাদের এসে গেছে হচ্ছে 1.9358024669। খুব বড় সংখ্যা, এত বড় সংখ্যা লেখার কোনো কোনো মানে নেই। আমরা লিখবো এটা 1.9358। এটা হচ্ছে আমাদের ওয়াই এর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ, ওয়াই এর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ। এবার আমাদের দেখতে হবে যে আমরা এক্স স্থানে বইয়ের ওজন কত পাচ্ছি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল এমজি আমরা কত পাচ্ছি, প্লাস আমরা ওয়াই স্থানে বইয়ের ওজন কত পাচ্ছি। সিম্পল, আমরা যদি ডাব্লিউ ইকুয়াল এমজি নির্ণয় করি, ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই, তাহলে এখানে আমরা ডাব্লিউ এক্স কত পাচ্ছি, এমজি এক্স। সো আমাদের এখানে বইয়ের ওজন 0.5, 500 গ্রাম, এটা সকল ক্ষেত্রে সমান থাকবে। তাহলে 0.5 ইন্টু আমরা এখানে 9.8 দিয়ে যদি দিই, তাহলে আমাদের কত আসছে, 4.9 নিউটন। অ্যান্ড আমরা যদি এখন ওয়াই এর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা পাবো কত, সেটা দেখবো 0.5 ইন্টু 1.9358। সো এটা আমরা পাবো 0.9679। এটা হচ্ছে আমাদের ওজন, অর্থাৎ আমাদের ওজনটা কত, ভর দিয়ে আমরা যে সব ঘর্ষণ ত্বরণ করে দিয়েছি, ডাব্লিউ ইকুয়াল এমজি সূত্রটাই নির্ণয় করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা পেলাম ওয়াই এক্স এর ক্ষেত্রে পেলাম এটা, ওয়াই এর ক্ষেত্রে পেলাম এটা। তাহলে এখন তোমরা যদি এখন ব্যাপারটা একটু একটু ক্লিয়ার করো, তাহলে দেখবে ওয়াই স্থানে বইয়ের ওজন অ্যাবসলিউটলি কম, ওয়াই স্থানে বইয়ের ওজন অ্যাবসলিউটলি কম। এটা একটু গুছিয়ে লিখতে হবে, এটা একটু সুন্দর করে লিখতে হবে, এটা একটু ফুটিয়ে লিখতে হবে। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ম্যাথ, এটা হচ্ছে আমাদের সলিউশনস। সো এখানে আমরা ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে বইয়ের ওজন কম হবে এক্স এর তুলনায়, এটা আমাদের ফাইনাল আনসার। যদি তুমি একটু গুছিয়ে লিখতে পারো, ব্যাস এটাই আমাদের কনসেপ্ট। আর আর কোনো কিছু নেই কনসেপ্টে, দ্যাটস ইট। এখানে আমাদের এই কাজটা কমপ্লিট। সো এখন চলো আমরা হচ্ছে আমাদের একটা নেক্সট আরেকটা কন্টেন্ট যেটা আমাদের রয়ে গেছে। আমরা যেহেতু আরো কিছু করব নেক্সট ক্লাসে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটা দুটো সিম্পল সরল অঙ্ক আমরা জাস্ট দেখে নিতে পারি। দেখো এই যে এটা এটা দেখো তোমার গাণিতিক সমস্যাটা, দিনাজপুর বোর্ড 2024 সমভরে দুটি গাড়ির পরস্পর 200 মিটার দূর থেকে গ্রহের নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পূর্ব পরের দুই গাড়ির মধ্যে মোট শক্তির পরিবর্তন হবে কি না। আমি এটা সলিউশনটা করছি না, দেখিয়ে দিচ্ছি। দেখো সিম্পল 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 সিম্পল। দেখো প্রথমে আমরা অনেক কিছু লেখা আছে, আমরা এত কন্টেন্ট দেখবই না, আমরা দেখবো আমাদের প্রথমে আমাদের দেওয়া কি আছে। দেখো আমাদের কি কি দেওয়া আছে, ইউ ইকুয়াল 15, ইউ ওয়ান ইকুয়াল 15। যেহেতু এখানে আমাদের এই যে ইউ ওয়ান 15, ইউ টু 20, আমাদের এই যে এস এর ডিস্টেন্সটা দেওয়া আছে 200 মিটার। তাহলে আমরা এই ইউ ওয়ান প্রথম গাড়ির আধে বেগ, দ্বিতীয় গাড়ির আধে বেগ লিখতে পারি। এখন আমরা যে ডিস্টেন্স এস লিখতে পারি আমরা। তাহলে এখন প্রথম গাড়ির সরণ, অর্থাৎ আমাদের এস ইকুয়াল কত, ইউটি, অর্থাৎ আমাদের এক্স ইকুয়াল হচ্ছে 15t, এক্স ইকুয়াল আমরা পাবো হচ্ছে 15t। অ্যান্ড দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা এস টি ইকুয়াল পাবো হচ্ছে ইউটি, অর্থাৎ 200 মাইনাস এক্স। এস টু 200 মাইনাস এক্স কেন, কারণ এখানে আমরা 200 মাইনাস এক্স করছি, এটা আমাদের এক্স দূরত্ব, এটা হচ্ছে আমাদের এক্স 200 মাইনাস এক্স দূরত্ব। সিম্পল 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 সিম্পল, এটা আমাদের এক্স দূরত্ব প্রথম বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এটা 200 মাইনাস এক্স। ক্লিয়ার? এটাকে আমরা 20 ইন্টু টি লিখতে পারি, ইউ টু 20, রাইট? আমরা এক্স ইকুয়াল 200 মাইনাস 20 লিখতে পারি, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন আমরা দুটো সমীকরণ হতে যদি এখন আমরা লিখি, তাহলে আমরা দুটো সমীকরণকে আমরা যদি একটু হিসাব কিতাব করি, তাহলে আমরা 15t, ওকে। সো আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে 15t ইকুয়াল 200 মাইনাস 20t, 15t 35t ইকুয়াল 200 ইকুয়াল 300 বাই 35 ইকুয়াল 5.0714 সেকেন্ড। সিম্পল। এখন
আমরা যদি ঘর ক্ষেত্রে নির্ণয় করি, অর্থাৎ যেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে কি বলা হয়েছে, এখানে আমরা যদি একটু খেয়াল করি, বলেছে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। এখানে আমরা গাড়ি দুটির প্রথম গাড়ির আদিবেগ, দ্বিতীয় গাড়ির আদিবেগ দেখতে পারি, এবং আমরা সেখানে যে বেগ সেটা দেখতে পারি। ভি ইকুয়াল কত নির্ণয় করা হয়েছে, আমরা m1 প্লাস m2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু ভি লিখতে পারি। আমরা ভি ইকুয়াল এটা নির্ণয় করতে পারি 2.5 ms ইনভার্স। অ্যান্ড এটা হচ্ছে দুটো গাড়ির পরের মানে সংঘর্ষের পরের বেগ। এখন সংঘর্ষের পরের বেগে পূর্ব দুটির মোট শক্তি, ওই যে আমরা ইকুয়াল হাফ m1 u1 পড়েছি আমরা নিশ্চয়ই, তো সেটা আমরা নির্ণয় করবো। সংঘর্ষের পর দুটো গাড়ির মোট শক্তি নির্ণয় করবো, ব্যাস। আমরা এতটুকু করলেই আই থিঙ্ক ক্লিয়ার। তারপর আমরা হচ্ছে যে এই যে শক্তির পরিবর্তনটা কত হলো, শক্তির পরিবর্তন এবং সুতরাং সংঘর্ষের পরে এটা এতটুকু লিখে দিলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার, এর বেশি আমাদের কিচ্ছু দরকার নেই। তো এতটুকু আজকের মতন। আমরা নেক্সট কন্টেন্টে আরো অনেক কিছু দেখবো। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক অনেক নানান ধরনের অনেক কন্টেন্ট দেখবো, যেখানে আমরা এমসিকিউ সলিউশন করবো। আজকে সলিউশন এই পর্যন্তই, হবে নেক্সট আরেকটা ভিডিওতে। তো সে পর্যন্ত সাপোর্ট করো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ডেফিনেটলি। তার সঙ্গে এখানেই দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভিডিওতে। সবাই সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়। আর অবশ্যই কোনো সমস্যা, কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে বলবে, এবং আমি কি করেছি, কি কি দরকার, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে গুড বাই।